এবার সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা নবীজির দরবারে যাওয়ার পরে সঙ্গে সঙ্গে নবীজির কাছে কোরআনের আয়াত নাযিল হয়ে গেছে। সুবহানাল্লাহ। আর নবীজি ডাকে বলেন, সাদ রে। সাহাবীরা এসে আমার দরবারে বলে, ফেদাকা আবি ওয়া উম্মি, ওগো নবীজি আমার মা বাপ আপনার জন্য কুরবানি হোক। ও সাদ, আর আজকে আমি বিশ্ব নবী উল্টা বলতে চাই, ফেদাকা আবি ওয়া উম্মি, তোর মতো সাহাবীর জন্য আমি বিশ্ব নবী মুহাম্মদের মা বাপ কুরবানি হয়ে যায়। মার কথা পালন করেন নাই, মা বলতে শিরক করো, শিরক করে নাই, মূর্তির পায়ে সিজদা করো, করে নাই, রাসূলের দরবারও ছাড়েন নাই। কিন্তু আমাদের যুগে দেখা যায় এরকম যদি বলে তাহলে কি মানেনি? যদি কোনো বাবা বলে তুমি যদি আমার সাথে আমার ধর্ম পালন না করো তোমাকে আমি সম্পদ থেকে বঞ্চিত করে দিব। ছেলে বলবে আমার ধর্ম চেয়ে আমার সম্পদ বড়, জোরে কোন না নাউজুবিল্লাহ। সাহাবায়ে কেরামদের মধ্যে এমন আছে একজন সাহাবী, তিনি ওনার বাবা ইন্তেকাল করেছেন, এখন মা আছে, চাচা আছে, ওনার সম্পত্তি চাচার আন্ডারে চলে গেছে। কিন্তু ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। ইসলাম ধর্ম গ্রহণ করার পর আল্লাহর রাসূলের দরবারে আসা যাওয়া করেন। এবার চাচা ডেকে ডেকে বলেন, তুমি যদি মুহাম্মদের দরবার না ছাড়ো তাহলে তোমাকে সজ্জিত করো, তোমাকে কোনো সম্পদ দিব না। এবার তিনি ডাক দেয়া বলেন, চাচা গো আমাকে সম্পত্তি থেকে বঞ্চিত যদি করে দেন কোনো আফসোস নাই, কিন্তু এক মুহূর্তের জন্য বিশ্ব নবীর দরবার ছাড়তে পারবো না। ওই সাহাবীর নাম হলো আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার চাচা ডেকে ডেকে বলেন, আমার বাড়ি থেকে বের হয়ে যাও। তিনি বাড়ি থেকে বের হয়ে যাবেন। এবার চাচা ডেকে ডেকে বলেন, তোমার গায়ে যে পরা আমাদের কাপড়গুলা, এই কাপড় চোপড়গুলা খুলে রেখে যাও, এইগুলা তো আমাদের, কিন্তু শর্ত তো তুমি সব রেখে যাইবা, তুমি কিচ্ছু পাইবা না। উদ্দেশ্য হইল কাপড় চোপড়গুলা যদি খুলে রেখে দেয় লজ্জাস্থান দেখা যাবে, হয়তো লজ্জায় আল্লাহর নবীর সামনে যাবে না। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু শীতের রাত্রিতে নবীজির হুজরা শরীফের সামনে এসে বসে আছে, আর কনকনে শীতের মধ্যে কাঁপতেছেন। আল্লাহ নবী হুজরা শরীফ থেকে বের হয়েছে, এমনি নবীজিকে সালাম দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী বলেন, কে রে তুমি এত গভীর রজনীতে আমাকে সালাম দিচ্ছ? যেই মাত্র নবীজি জিজ্ঞাসা করেছেন, আব্দুল্লাহ ডাক, হুজুর আমার আগের নাম ছিল আব্দুল উজ্জা, আমি যখন মূর্তি পূজা করতাম আমার নাম ছিল আব্দুল উজ্জা, আপনি আমার নামটা পরিবর্তন করে নাম দিয়েছেন আব্দুল্লাহ, আমি সেই আব্দুল্লাহ। আল্লাহ নবী বলেন, আমার আব্দুল্লাহ তো ধনী বাবার ছেলে, কাপড় চোপড়ের অভাব নাই, তাহলে তোমার গায়ে একটা কাপড়ের টুকরা পরিধান করা, ভালোভাবে সোজা হয়ে দাঁড়াতে পারো না, লজ্জাস্থান লেখাটা এই অবস্থা কেন? আব্দুল্লাহ ডাক দেয়, হুজুর আমার চাচা আমাকে বলেছেন চাচার বাড়ি ছেড়ে দিতে হবে, আর না হয় আপনার দরবার ছেড়ে দিতে হবে। নবী গো আমি ঘোষণা দিয়েছি প্রয়োজনে আমি তামাম পৃথিবী ছেড়ে দিতে রাজি, কিন্তু এক মুহূর্তের জন্য আপনি বিশ্ব নবীর দরবার ছাড়তে রাজি নই। ওগো নবীজি আমার চাচা আমার কাপড় চোপড় গুলা খুলে রেখে দিয়েছে, আমি আমার মার সামনে গিয়ে বললাম, মা গো
একটা কাপড়ের টুকরা দেন, আমি আমার লজ্জাস্থানটা ডেকে আল্লাহর নবীর দরবারে যাব। এই বলে হুজুর আমার মা আমাকে একটা কাপড়ের টুকরা দিয়েছে, কোন রকম লজ্জাস্থান থেকে আপনার হুজুরের সামনে বসে আছি, আপনি কোন সময় বের হবেন, আপনার নূরানি চেহারা দেখার পরে আমি আমার সমস্ত দুঃখ বেদনা দূর করে দিব। আল্লাহর নবী বলেন, রে আব্দুল্লাহ চল মসজিদে নববীতে চল, তোকে কিছু কাপড় চোপড় হাদিয়া দিব। আল্লাহর নবী কিছু কাপড় কালেকশন করে তাকে দিয়ে দিলেন। নবীদের একটা ব্যবহৃত কাপড় জুব্বা তারে হাদিয়া দিলেন। এরপর থেকে তার টাইটেল হয়ে গেল আব্দুল্লাহ আল বাগদাদি। আল্লাহর নবী বলে, হে আব্দুল্লাহ বল তোর আর কোন আকাঙ্ক্ষা আছে? এমনি আব্দুল্লাহ বল, নবীজি গো আর কোন আকাঙ্ক্ষা নাই, একটাই মাত্র আকাঙ্ক্ষা, আমি শহীদ হয়ে যাব, শহীদি মরণ আমার হবে। এমনি নবীজি বলেন, ঠিক আছে। তাবুকের যুদ্ধের ময়দানে তাকে নিয়ে গেলেন, কিন্তু যুদ্ধটা সেদিন হলো না। বাড়িতে ফিরে আসবেন, আব্দুল্লাহ রাস্তার মধ্যে অসুস্থ হয়ে গেলেন। আল্লাহ নবী ঘোষণা দিয়েছেন, কেউ যদি আল্লাহর রাস্তায় বের হয় আর রাস্তায় মারা গেলেও শাহাদাতের সওয়াব তাকে দেওয়া হয়। বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন ঘোষণা দিয়ে দিয়েছেন, উম্মতের আগে মহান আল্লাহ যে বান্দা যত গুনাহ করুক যদি তওবা করে ফেলে, মহান আল্লাহ তার তওবা কবুল করে নেন। কিন্তু দুইটা কাজ এমন আছে এগুলি করলে মহান আল্লাহ মাফ করেন না। এক নাম্বার হইল আল্লাহর সঙ্গে কাউকে শরীক করা, আল্লাহর সমকক্ষ কাউকে বানিয়ে ফেলা, এটা আল্লাহ কখনো মানতে পারেন না, ক্ষমা করেন না। আর দুই নাম্বার হইল অন্যের হক ঠকায়া দেওয়া, আরেকজনের মাল ঠকায়া খাওয়া। এটা যতক্ষণ পর্যন্ত আপনি আরেকজনের হক মারবেন, ওই ব্যক্তির কাছে যদি মাপ না চান, সে যদি আপনাকে মাপ না করে, মহান আল্লাহ আপনাকে ক্ষমা করবেন না। এজন্য কারো হক মেরে খাওয়া যাবে না। হক কি? আরেকজনের জিনিস, এখানে আমার কোনো অধিকার নাই, এখানে আমি পাই নাই, আরেকজনের না বলে নিয়ে গেলাম, পরের হক নষ্ট করব। তাহলে এক নাম্বার লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সঙ্গে কাউকে শিরিক করা যাবে না, কাউকে আল্লাহর সমকক্ষ মানা যাবে না। দুই নাম্বার হইল পিতা মাতার অবাধ্য হওয়া যাবে না। মা বাবা যেটা আদেশ করেন, মা বাবা যেটা বলেন সেই কথা মানতে হবে। মা বাবা যদি ইসলামের শরীয়তের ভিতরে থেকে আপনাকে হুকুম করেন, সেটা আপনার জন্য মানা ওয়াজিব। এখন মা যদি বলেন যে বাবা তুমি মূর্তির পায়ে সিজদা দাও, দেওয়া যাবে তো? এটা তো ইসলামে নাই, তাহলে আপনি শিরক করে ফেলবেন। ইসলামের ভিতরে থেকে যদি কোনো কিছু হুকুম করেন, তাহলে সেগুলি কি করতে হবে? মানতে হবে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির কাছে জিজ্ঞাসা করেন, ও আল্লাহর নবী, এই পৃথিবীতে আমরা আল্লাহর পাওনার গড়ে কার হক সবচেয়ে বেশি আমাদের উপরে? আল্লাহর নবী বলেন, ও আয়েশা, সর্বপ্রথম মার হক, তারপরে আবার আম্মা জান আয়েশা বলেন, তারপরে কার? বলেন তারপরেও তোমার মার, তারপরে কার? তোমার মার। তিনবার বলেছেন তোমার মা। এইভাবে অন্য সাহাবী থেকেও অন্যান্য হাদিস বর্ণনা হয়। আম্মা জান আয়েশা জিজ্ঞাসা করে, সর্বপ্রথম মায়ের হক, তারপরে তোমার বাবার হক। আল্লাহর নবী বলেছেন, তিনবার বলেছেন মায়ের কথা, মায়ের হক। আল্লাহর পাওনার পরে তোমরা যার হক আদায় করবা, এটা কার হক?
মা বাবার হক। কার হক? মা বাবার হক। আল্লাহ পাওনা আদায় করার পরে মা বাবার হক আদায় করতে হবে। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। আল্লাহ রাসূলের দরবারে তিনি আসা যাওয়া করেন। উনার মা তখনও ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই। ডেকে ডেকে বলেন, সাদ রে, তুমি নাকি মুহাম্মাদের দরবারে আসা যাওয়া করো? হ্যাঁ মা, যাই, ছেড়ে দিতে হবে, আর না হয় আমার বাড়িতে তোমার জায়গা নাই। সাদা কেমন মাগো, শুধু আপনার বাড়ি কেন, এই সারা পৃথিবী যদি ছেড়ে দিতে হয় আমি ছেড়ে দিতে রাজি, কিন্তু একটা মুহূর্তের জন্য বিশ্ব নবীর দরবার ছাড়তে পারবো না। আর আসতে বলেন সুবহানাল্লাহ। সারা পৃথিবী ছেড়ে দিতে পারবো, কিন্তু এক মুহূর্তের জন্য আমি আল্লাহ রাসূলের দরবার ছাড়তে পারবো না। এইবার মা বলে, ঠিক আছে, তুমি যদি মুহাম্মাদের দরবার না ছাড়ো আমি খানা পিনা খাবো না, না খাইয়া এইভাবে থাকবো, থেকে থেকে মরে যাবো। কোন মা বাবা যদি সন্তানের উপরে অভিমান করে রাগ করে খাওয়া দাওয়া বন্ধ করে দেয়, সন্তানের কষ্ট লাগে কি লাগে না? লাগে। এবার মা খায় না, একদিন, দুই দিন, 3 দিন হয়ে গেছে। এবার মা খানা পিনা ছেড়ে দিয়েছে। একদিন, 2 দিন, 3 দিন হয়ে গেল, মা খায় না, মা মরণাপন্ন। সাদের ভিতরে শুরু হয়ে গেল যন্ত্রণা। ওগো গো, আমার মা যদি আমার জন্যই না খাইয়া মারা যায় আমি কেমন করে সহ্য করব? এখন কি করব তাও তো জানি না। নিজে নিজে সিদ্ধান্ত নিয়েছে। মার কানে কানে গিয়ে বলে, মা গো, ও মা, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, আপনি শুনে নিন। মা মনে করেছে, আরে আমার সন্তানের হয়তো আমার জন্য চিন্তা লাগছে, আর হয়তো মুহাম্মাদের দরবারে যাবে না, এটাই হয়তো আমার কাছে এসে বলবে। কিন্তু সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা মায়ের কানে কানে গিয়ে বলে, মা গো, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, আপনি শুনে নিন। আমি মুহাম্মাদের দরবার না ছাড়ার কারণে আপনি যদি না খাইয়া মারা যান, আর সিস্টেম যদি এমন হয় গো মা, আল্লাহ আপনাকে আবারও দুনিয়াতে পাঠান, আবারও না খাইয়া মরেন, আবার পাঠান, আবারও না খাইয়া মরেন, আবার পাঠান, আবারও না খাইয়া মরেন, এইভাবে যদি 100 বারও মরণ হয় গো, আল্লাহর কসম করে বলি গো মা, এক মুহূর্তের জন্য বিশ্ব নবীর দরবার ছাড়তে পারবো না। 100 বার যদি আপনার মরণ হয় আমি আল্লাহ রাসূলের দরবার এক মুহূর্তের জন্য ছাড়তে পারবো। এবার মা ডেকে বলে, কে কোথায় আছো, খাবার দাও, খেবে। ছাড় হই না দরবার, বসতে কে লাভাছে। এবার কয়, আমারে খাওয়া দাও, খাই। এবার সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা নবীজির দরবারে যাওয়ার পরে সঙ্গে সঙ্গে নবীজির কাছে কোরআনের আয়াত নাযিল হয়ে গেছে। সুবহানাল্লাহ। আর নবীজি ডাকে বলেন, সাদ রে, সাহাবীরা এসে আমার দরবারে বলে, ফেদাকা আবি ওয়া উম্মি, ওগো নবীজি, আমার মা বাপ আপনার জন্য কুরবানি হোক। ও সাদ, আর আজকে আমি বিশ্ব নবী উল্টা বলতে চাই, ফেদাকা আবি ওয়া উম্মি, তোর মতো সাহাবীর জন্য আমি বিশ্ব নবী মুহাম্মাদের মা বাপ কুরবানি হয়ে যায়। মার কথা পালন করেন নাই, মা বলতে শিরক করো, শিরক করে নাই, মূর্তি পায়ে সিজদা করো, করে নাই, রাসূলের দরবারও ছাড়েন নাই। কিন্তু
আমাদের যুগে দেখা যায় এরকম যদি বলে তাহলে কি মানে নি? যদি কোনো বাবা বলে তুমি যদি আমার সাথে আমার ধর্ম পালন না করো তোমাকে আমি সম্পদ থেকে বঞ্চিত করে দিব। ছেলে বলবে আমার ধর্ম চেয়ে আমার সম্পদ বড়। জোরে কোন না? সাহাবায়ে কেরামদের মধ্যে এমন আছে একজন সাহাবী, তিনি ওনার বাবা ইন্তেকাল করেছেন, এখন মা আছে, চাচা আছে, ওনার সম্পত্তি চাচার আন্ডারে চলে গেছে, কিন্তু ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। ইসলাম ধর্ম গ্রহণ করার পর আল্লাহ রাসূলের দরবারে আসা যাওয়া করেন। এবার চাচা ডেকে ডেকে বলেন তুমি যদি মুহাম্মদের দরবার না ছাড়ো তাহলে তোমাকে সঞ্চিত করো, তোমাকে কোনো সম্পদ দিব না। এবার তিনি ডাক দেয়া বলেন চাচা গো, আমাকে সম্পত্তি থেকে বঞ্চিত যদি করে দেন কোনো আফসোস নাই, কিন্তু এক মুহূর্তের জন্য বিশ্ব নবীর দরবার ছাড়তে পারবো না। ওই সাহাবীর নাম হলো আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার চাচা ডেকে ডেকে বলেন আব্দুল্লাহ রে, আমার বাড়ি থেকে বের হয়ে যাও। তিনি বাড়ি থেকে বের হয়ে যাবেন। এবার চাচা ডেকে ডেকে বলেন তোমার গায়ে যে পরা আমাদের কাপড়গুলা, এই কাপড় চোপড়গুলা খুলে রেখে দাও, এইগুলা তো আমাদের, কিন্তু শর্ত তো তুমি সব রেখে যাইবা, তুমি কিচ্ছু পাইবা না। উদ্দেশ্য হইল কাপড় চোপড়গুলা যদি খুলে রেখে দেয় লজ্জাস্থান দেখা যাবে, হয়তো লজ্জায় আল্লাহর নবীর সামনে যাবে না। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু শীতের রাত্রিতে নবীজির হুজরা শরীফের সামনে এসে বসে আছে, আর কনকনে শীতের মধ্যে কাঁপতেছেন। আল্লাহ নবী হুজরা শরীফ থেকে বের হয়েছে, এমনি নবীজিকে সালাম দেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী বলেন কে রে তুমি এত গভীর রজনীতে আমাকে সালাম দিচ্ছ? যেই মাত্র নবীজি জিজ্ঞাসা করেছেন, আব্দুল্লাহ ডাকা হুজুর আমার আগের নাম ছিল আব্দুল উজ্জা, আমি যখন মূর্তি পূজা করতাম আমার নাম ছিল আব্দুল উজ্জা, আপনি আমার নামটা পরিবর্তন করে নাম দিয়েছেন আব্দুল্লাহ, সেই আব্দুল্লাহ। আল্লাহ নবী বলেন আমার আব্দুল্লাহ তো ধনী বাবার ছেলে, কাপড় চোপড়ের অভাব নাই, তাহলে তোমার গায়ে একটা কাপড়ের টুকরা পরিধান করা, ভালোভাবে সোজা হয়ে দাঁড়াতে পারো না, লজ্জাস্থান লেখাটা এই অবস্থা কেন? আব্দুল্লাহ ডাক দেয় হুজুর আমার চাচা আমাকে বলেছেন চাচার বাড়ি ছেড়ে দিতে হবে, আর না হয় আপনার দরবার ছেড়ে দিতে হবে। নবী গো আমি ঘোষণা দিয়েছি প্রয়োজনে আমি তামাম পৃথিবী ছেড়ে দিতে রাজি, কিন্তু এক মুহূর্তের জন্য আপনি বিশ্ব নবীর দরবার ছাড়তে রাজি নই। অগণবিজি আমার চাচা আমার কাপড় চোপড় গুলা খুলে রেখে দিয়েছে, আমি আমার মার সামনে গিয়ে বললাম মা গো একটা কাপড়ের টুকরা দেন, আমি আমার লজ্জাস্থানটা ডেকে আল্লাহর নবীর দরবারে যাব। এই বলে হুজুর আমার মা আমাকে একটা কাপড়ের টুকরা দিয়েছে, কোন রকম লজ্জাস্থান ডেকে আপনার হুজুরের সামনে বসে আছি, আপনি কোন সময় বের হবেন আপনার নূরানী চেহারা দেখার পরে আমি আমার সমস্ত দুঃখ বেদনা দূর করে দিব। আল্লাহ নবী বলেন রে আব্দুল্লাহ চল মসজিদে নববীতে চল, তোকে কিছু কাপড় চোপড় হাদিয়া দিব। আল্লাহ নবী কিছু কাপড় কালেকশন করে তাকে দিয়ে দিলেন। নবীজির একটা ব্যবহৃত কাপড় জুব্বা তারে হাদিয়া দিলেন। এরপর থেকে তার টাইটেল হয়ে গেল আব্দুল্লাহ আল বাগদাদি। আল্লাহ নবী বলে হে আব্দুল্লাহ বল তোর আর কোন আকাঙ্ক্ষা আছে? এমনি আব্দুল্লাহ ডাক দেওয়াল নবীজি গো
আর কোনো আকাঙ্ক্ষা নাই, একটাই মাত্র আকাঙ্ক্ষা, আমি শহীদ হয়ে যাব, শহীদি মরণ আমার হবে। এমনি নবীজি বলেন ঠিক আছে। তাবুকের যুদ্ধের ময়দানে তাকে নিয়ে গেলেন, কিন্তু যুদ্ধটা সেদিন হলো না। বাড়িতে ফিরে আসবেন, আব্দুল্লাহ রাস্তার মধ্যে অসুস্থ হয়ে গেলেন। আল্লাহ নবী ঘোষণা দিয়েছেন, কেউ যদি আল্লাহর রাস্তায় বের হয় আর রাস্তায় মারা গেলেও শাহাদাতের সওয়াব তাকে দেওয়া হয়। আরো জোরে সুবহানাল্লাহ। এবার আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা তিনি রাস্তার মধ্যে অসুস্থ হয়ে ইন্তেকাল করলেন। এবার সাহাবায়ে কেরামরা বসিয়া কাফনের কাপড় পরাইয়া কবরের দিকে যখন নিয়ে যায়, আল্লাহ নবী ডাক দিয়া বলেন, সাহাবীরা তোমরা কেউ কবরে নামবে না, আমি আমার আব্দুল্লাহর কবরে নামবো। আল্লাহু আকবার। আল্লাহ এইভাবে দুইটা হাত উপরের দিকে দিয়া বলে, দে আমার আব্দুল্লাহ লাশটা আমার খুলে দে। আল্লাহ নবীর খুলে দেওয়ার পরে আল্লাহ নবী আব্দুল্লাহর লাশটা এইভাবে উপরের দিকে উঠাইয়া আসমানের দিকে তাকায়া বলে, প্রভু গো, আমি আমার আব্দুল্লাহর প্রতি খুশি, মেহেরবানি করে তুমিও আমার আব্দুল্লাহর প্রতি খুশি হয়ে যাও। এই মুহূর্তে আমি আমার আব্দুল্লাহর লাশটাকে আমার উপর থেকে তোমার রহমতের উপরে স্থানান্তরিত করতে চাই। এই কথা বলার পরে সাহাবীরা কবর পরে গইরিয়া কান্না শুরু করে দিয়েছে। বিশেষ করে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা তিনি মাটিতে গইরিয়া কাঁদতেন আর বলেন, আব্দুল্লাহ রে, এই লাশটা তোমরা হইয়া যদি আমার হইতো, যে জায়গায় আল্লাহ নবী বলতেছেন আল্লাহ আমি আল্লাহর প্রতি খুশি, মেহেরবানি করে তুমিও খুশি হইয়া যাও। তাহলে তারা মা বাবা এবং চাচা চাচি যারাই বলেছেন কিন্তু শিরিক করছেন না, শিরিক করছেন না তারা, এবং ইসলামের ভিতরে থেকে যাকে যেটা হুকুম করা হয়েছে সে সেটাই আদায় করে। কিন্তু আমাদের যুগে দেখা যায় বিয়ে শাদী করার পর এখানে যে দ্বিতীয় নাম্বার শর্ত হলো মা বাবার সাথে উত্তম আচরণ করা। আল্লাহ বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সঙ্গে উত্তম আচরণ করো, মা বাবার সঙ্গে উত্তম আচরণ করো। মা বাবা যেন উফ শব্দটা পর্যন্ত তোমার আচরণ না বলে এমন আচরণ করো। কিন্তু আমাদের সমাজে দেখা যায় উল্টা, আরো সন্তান মা বাবাকে ধমক দিয়ে বলে, আরে তুমি কি আমার চেয়ে বেশি বুঝো নাকি? এমন ঘটে কি ঘটে না? এমন ঘটে। আমার দেখা যায় কেউ যদি বিদেশ যায়, সোনামণির নামে ব্যাংক অ্যাকাউন্ট, বুঝছেন তো সোনামণি, হ্যাঁ ঘরে যে একজন আনছে সুন্দর দেখা, তার নামে ব্যাংকের অ্যাকাউন্ট, মা বাবার খোঁজ খবরও নেয় না। এক লোক এইভাবে বিদেশ চলে গেল, পার হয়ে গেছে একাধারে 10 বছর। 10 বছরের ভিতরে একবারও মা বাবার সঙ্গে তার যোগাযোগ নাই। যা টাকা পয়সা পাঠায় বউয়ের অ্যাকাউন্টে পাঠায়। এইবার একবার হজ করার গেছে, আর আল্লাহ রাসূল বলেছেন যার প্রতি যার মা বাবা নারাজ তার ইবাদত বندگی কিচ্ছু আল্লাহর দরবারে কবুল হবে না। আসমান এবং জমিনের মাঝখানে ঝুলন্ত অবস্থায় থাকে। নাউযুবিল্লাহ। তুই ব্যক্তি 10 বছর থেকে মা বাবার সাথে কোনো কানেকশন নাই, এবার হজ করার গেছে, কাবা ঘরের সামনে দাঁড়ায় আছে, তারপর তার ভিতরে অস্থিরতা, শান্তি লাগে না, মজা নাই। এক আল্লাহর সঙ্গে, আল্লাহর ওলির সঙ্গে দেখা হয়েছে। ওগো আল্লাহর ওলি, আমি হজ করার জন্য আসলাম, তারপরও কেন জানি আমার ভিতরে কোনো আনন্দ নাই, মজা নাই, ইবাদত করে শান্তি পাই না। আল্লাহর ওলি বলেন,
তোমার মা বাবা আছেনি? হ্যাঁ আমার মা বাবা আছে। যোগাযোগ আছেনি? 10 বছর ধরে যোগাযোগ নাই, 10 বছর থেকে যোগাযোগ নাই। এমনি আল্লাহর ওলি বলেন রে শোনো, আল্লাহ নবী বলেছেন যার মা বাপ যেই সন্তানের প্রতি অসন্তুষ্ট তার আমলনামা আসমান আর জমিনের মাঝামাঝিতে ঝুলন্ত অবস্থায় থাকে, তার আমলনামা আল্লাহর দরবারে কবুল হয় না। এবার অন্তরে ধাক্কা লেগেছে, এবার দেশে গেলে বহুটা খোকার যাও মা বাপ না দেখার আমল। এবার মনে করেন আসছে দোলালিয়া বাজারে, এখন 10 বছর পরে তো অনেক কিছুই পরিবর্তন হয়ে যায়, তাই না? বিল্ডিং ছিল না, এখন বিল্ডিং হয়ে গেছে। আয়েশা জিজ্ঞাসা করে, ও ভাই গাংচর অমুক গ্রামের অমুক প্রেসিডেন্ট? হ্যাঁ চিনি, উনি তো মারা গেছে গত 3 বছর আগে। কেমনে মারা গেছে? যে উনার ক্যান্সার হয়েছিল, একটা ছেলে বিদেশ, সে দেখাশোনা করে না, টাকা পয়সা দেয় না, ভিক্ষা করে অবশেষে খাইছে, তারপরে অচল হয়ে গেছে। দান দক্ষিণা আমরা করছি, চিকিৎসার অভাবে দুঃখে দুঃখে পৃথিবী থেকে বিদায় হয়ে গেছে। এবার জিজ্ঞাসা করে ওনার ওয়াইফ আছে কি? পরিচয় দেয় না, তার মা বাবা পরিচয় দেয় না। বলে ওয়াইফ আছে? হ্যাঁ আছে, তবে না থাকার মতোই। কেন? ওনারও গ্যাস থেকে আলসার হয়ে ওনারও সমস্যা হয়ে গেছে, চোখ দুটি একেবারে অন্ধ, চোখে দেখে না, কেউ নাই সেবা করার মতো। তার একটা ছেলে বিদেশ আর বউ তার বাবার বাড়িতে থাকে। এইবার ছেলে এক কায় সামনের দিকে আগায় আর এক কায় পিছায়, যে আমি কি গিয়া জবাব দেব। এবার এক কায় সামনের দিকে যায়, আরেকবার পিছনে চলে আসে। এমন করে 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 ঘরের সামনের দরজায় গিয়ে যখন মা মা বলে ডাক দিয়েছি, যেখানে মাকে দুইজন তুলে ধরে বসাইতে হয়, মা নিজে নিজেই উঠে বসে গেছে। আর ডাক দেয়া বলে, এত সুন্দর ডাক আমার কে দিল রে? নিশ্চয় আমার সন্তান এসেছে। এবার সন্তান কাছে যাওয়ার পরে মা জড়াইয়া ধরে সন্তানকে আদর করে। এবার সন্তান জিজ্ঞাসা করে, মা গো আমি তোমাদের কোনো খোঁজ খবর নিলাম না, তারপরেও তো আমাকে তাড়াইয়া দিলা না, আমাকে বুকের মধ্যে টেনে নিলা, কারণ কি? এবার মা ডেকে ডেকে বলে, সন্তান রে, মা বাপ তার সন্তানকে লালন পালন করে করে স্বার্থ ছাড়া বিনা স্বার্থে, কিন্তু সন্তান মা বাবাকে লালন পালন করে স্বার্থের জন্য। আপনারা দেখবেন একটা সন্তান যদি পঙ্গু হয়, হাঁটতে পারে না, চলতে পারে না, খাইতে পারে না, খাওয়ায় দিতে হয়, তারপরেও কোনদিন কোন মা বাপ কিন্তু আমাদের কাছে এসে বলে না, হুজুর আমার ছেলের জন্য দোয়া করেন যেন মরে যায়, কোনদিন দোয়া চায় না। কিন্তু এমন অনেক দোয়া মানুষ এসে চায়, হুজুর আমার মা বাবা অনেক দিন থেকে ঘর বড়ি বিছানায় পড়ে আছে, একটু দোয়া করেন আল্লাহ যেন উত্তম ফয়সালা করে দেয়। এমন আছে না নাই? তাহলে দুইজনের নিয়তের মাঝে বেশ মা বাবার নিয়ত হইল আমার নুরা লেখা যেটাই আছে বেঁচে থাকুক, এটা বাঁচতে দাও। আর সন্তান যদি বৃদ্ধ মা বাবাকে লালন পালন করে মনে মনে আকাঙ্ক্ষা থাকে তারা বিদায় হইলেই আমি বাঁচলাম, যেরকম ঠিক ঠিক। এই জন্য 2 নাম্বারটা হলো লা তুশরিক বিল্লাহ, এরপরে হলো মা বাবার পাওনা আদায় করতে হবে। মা বাবার পাওনা পরিপূর্ণভাবে দিতে হবে। এরপরে হলো এই কার আলোচনা করতেছিলাম মনে মনে, লোকমানে হাকিম তার ছেলেকে নসিহতগুলো যে করতেছিলেন, আল্লাহর হুকুম তোমরা শিরক করবে না, নামাজ আদায় করবে, মা বাবার পাওনা সঠিকভাবে আদায় করবে। আল্লাহর হুকুম কি? আল্লাহর পাওনা কি? আল্লাহর হক কি? আল্লাহর হক হলো 5 ওয়াক্ত নামাজ আপনি সঠিকভাবে পুরুষ যারা আছেন মালিক জামাতের সঙ্গে মসজিদে গিয়ে আদায় করবেন। কারণ কিয়ামতের মাঠে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হইবে। আপনার কাছ থেকে সর্বপ্রথম যে হিসাবটা নিবে সেটা হলো কিসের হিসাব? নামাজের হিসাব। এইজন্য
নামাজ বাদ দিয়া যতই আমল করেন বন্দেগী করেন এগুলার হিসাব করে আগে আল্লাহ বলবেন যে নামাজ আদায় করছিলা কিনা এটার জবাব আগে দাও। এজন্য নামাজ আদায় করবেন তো ইনশাআল্লাহ। তাহলে নামাজ আদায় করবা। তারপর 4 নাম্বার হলো চোখের হেফাজত। চোখের কোণা থেকে বেঁচে থাকতে হবে। তার ছেলেকে সম্বোধন করে লুকমানে হাকিম বলতেছেন চোখের হেফাজত করবা, চোখের জিনা থেকে বেঁচে থাকবা। চোখের জিনা কি? আপনার জন্য যেই 14 জন নারী বিয়ে করা হারাম, এরা ব্যতীত যত মহিলা আছে আপনার জন্য তারা আপনার জন্য বেগানা নারী। আপনি তাদেরকে দেখলে আপনার চোখের জিনা হবে। সাহাবায়ে কেরামরা এই চোখের জিনা পর্যন্ত করেন আর আমরা অহরহ চোখের জিনা কি ডাইরেক্ট আরম্ভ করছে জিনা। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ নবী এক সাহাবী নবীজির জন্য মোজা বানায়া ওই সাহাবী নবীজির খেদমত থেকে বাড়ির দিকে রওনা দিয়েছে। রাস্তায় গিয়ে দেখেন এক মহিলা পুকুরের মধ্যে গোসল করতেছে। অনেক এলাকায় মহিলারা পুকুরের মধ্যে গোসল করার ব্যবস্থা আছে। ওই মহিলা গোসল করতেছে। ওই সাহাবীর দৃষ্টি মহিলার দিকে চলে গেল। সঙ্গে সঙ্গে দৃষ্টি ফেরত এনে ডাক দেয়া বলে, প্রভু গো, তোমার নবী বলেছে জিনাল আইনি আন নাজার, চোখে দেখা মানে চোখের জিনা। ও প্রভু, আমি তো জিনা করে ফেলেছি, এই জন্য তো আমার জাহান্নামের আগুনে জ্বলতে হবে। এবার বাড়ির দিকে না গিয়া পাহাড়ের দিকে দৌড়ায়া কয়, আল্লাহ তুমি গফফার, আমি গুনাহগার। ও প্রভু, আমাকে মাফ করে দাও। এভাবে একদিন নয়, দুদিন নয়, 40 দিন হয়ে গেছে বাড়িতে যাই না। পাহাড়ের মধ্যে সিজদা দিয়া আল্লাহর দরবারে কান্দে। আরো জোরে সুবহানাল্লাহ। পাহাড়ের মধ্যে সিজদা দিয়া কান্দে, আল্লাহ আমি তো চোখের গুনাহ করে ফেলেছি। আর আমাদের দেশে যেই এলাকায় যে গ্রামে দেখবেন পুকুরে গোসল করার সিস্টেম, কোন মহিলা যদি পুকুরে গোসল করে দেখবেন পুরুষ লোক পুকুরের আরেক পারে সিগারেট একটা বিড়ি একটা ধরাইয়া গাছের জড়ের মাঝে বইয়া, যেমনে কেউ দেখলে যেন বুঝে বেটা বিড়ি খায়। এরা আসল মতলব বিড়ি খাওয়া না, বিড়ির গোসল দেখা। জোরে কোন ঠিক কিনা? কিন্তু সাহাবী 40 দিন পর্যন্ত বাড়িতে যায় না। পাহাড়ের মধ্যে সিজদা নিয়া কান্দে আর কয়, প্রভু গো, দেখায়া দেখো পশু পাখিরা পর্যন্ত ঘুমায়, কিন্তু তোমার এই গুনাহগার গোলাম ঘুমাই না। যত জীব জন্তু আছে সবাই না থেকে ঘুমায়, আর আমি যে গুনাহ করেছি, আমি গুনার জন্য তো আমি জাহান্নামের আগুনে জ্বলতে হবে। আমাকে তুমি ক্ষমা করে দাও, আমি জাহান্নামের আগুনে জ্বলতে পারবো না। এদিকে আল্লাহ নবীর কাছে 40 দিন হয়ে গেল, আসেন না। আল্লাহ রাব্বুল আলামিন ওহী নাযিল করেছেন, ও নবীজি, আপনার একজন সাহাবী সিজদা দিয়া পাহাড়ের মধ্যে কাঁদলেন, আপনি এর কাছে লোক পাঠাইয়া তাকে আপনার কাছে আনেন। আল্লাহর নবী হযরত উমর এবং সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এই দুইজন সাহাবীকে পাঠাইলেন, আসো নবী তোমাকে ডাকে। নবীজির কাছে ধরে নিয়ে আসতে আয়েশা দেখে ফজরের জামাত চলতেছে, আল্লাহর রাসূল কেরাত করতেছেন। কেরাত শুনে
হার্ট অ্যাটাক করেছে, জাহান্নামের ভয় ভিতরে ঢুকে গেছে। তখন আল্লাহ রাসূল নামাজ শেষ করে পানি ছিটা দিলেন। মানুষ যখন অজ্ঞান হয়ে যায় পানি ছিটা দিলে সহজে হুঁশ ফিরে আসে। যখন হুঁশ আসলো আল্লাহ রাসূল বলেন, কি রে সাহাবী, পাহাড়ের মধ্যে কেন গেছিলা? কই ইয়া রাসূলুল্লাহ, আমি গুনাহ করে ফেলেছি, অনেক বড় গুনাহ করেছি, আর এই গুনাহে আমরা কোনো গুনাহই মনে করি না, ঠিক কি না? তিনি বলেন অনেক বড় গুনাহ করে ফেলেছি, এর জন্য জাহান্নামে জ্বলতে হবে, এই জন্য আমি ভয়ে চলে গেছি, পাহাড়ের মধ্যে সিজদা দিয়া গিয়া কাঁদি। আল্লাহর রাসূল বলেন, পাহাড়ে যেতে হবে না, যাও বাড়িতে গিয়া নামাজ পড়ো আর আল্লাহর কাছে দোয়া পড়ো, আমি একটা তোমাকে আয়াত শিক্ষা দিই। আল্লাহর রাসূল আয়াত শিক্ষা দিলেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান যাও বাড়িতে যাও, নামাজ পড়ো আর এই আয়াত পড়ে পড়ে আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ কবুল করবে। এইবার বাড়িতে চলে গেল। কিছুদিন অতিবাহিত হওয়ার পর হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বলেন, ওগো নবীজি, আপনার সাহাবী ওই যে পাহাড়ে চলেছিল, তিনি খানা পিনা ছেড়ে দিয়েছে, একবারে কঙ্কাল হয়ে গেছে, তিনি মনে হয় আর বাঁচবেন না। আল্লাহ নবী বলেন, ঠিক আছে, আমি তার কাছে আগামী কাল যাব। নবীজি নিজে গেলেন তাকে দেখার জন্য, নবীকে দেখার জন্য, সাথে সাহাবায়ে কেরামদেরকে সঙ্গে নিয়ে গেলেন। গিয়া আল্লাহর রাসূল আদর করে মায়া করে তার মাথাটা বালিশে সরায়া তার মাথাটা আলকি দিয়া রাসূলের উরু মুবারকের মধ্যে রাখলেন। আর আল্লাহর রাসূলের এই উরু মুবারক তো আল্লাহর আরশে আজিমের চেয়েও বেশি দামি, কন্না সুবহানাল্লাহ। কিন্তু সাহাবী এমনি ঠেলা দিয়া ফালায় দেয় মাথা, রাসূল মনে করছেন মনে হয় পড়ে গেছে, আবার তুলা দিয়া রাসূলের উরুর মধ্যে রাখলেন, আবার ফেলে দিলেন, আবার রাখলেন, আবার ফেলে দিলেন। ৩-৪ বার ফালানোর পরে আল্লাহর রাসূল বুঝলেন এটা তো পড়ে না, সে ইচ্ছা করে ফেলেছে। আল্লাহর নবী বলেন, রে সাহাবী, আমি আদর করে স্নেহ করে মায়া করে তোর মাথাটা আমার উরু মুবারকের মধ্যে রাখ, আর তুই বারবার ফেলে দেশ কেন? সাহাবী ডাক দেয়া বলেন, আল্লাহর নবী গো, বিশ্ব নবী উরু তো আল্লাহ আরশে আজিমের চেয়েও দামি, আর এখানে মাথা রাখার যোগ্যতা আমি সাহাবীর নাই। আল্লাহু আকবার। ওগো নবীজি, যেই বডি দিয়া আমি গুনাহ করেছি, যেই মাথা দিয়া গুনাহ করেছি, এই চেহারার মধ্যে এই চক্ষু আছে, আমার বডির মধ্যে হাত আছে, পা আছে, এই বডি গুনাহই জর্জরিত। এই গুনাহযুক্ত বডি বিশ্ব নবীর পাওয়ার, বিশ্ব নবীর উরুর মধ্যে রাখার যোগ্যতা আমার নাই। এইবার বারবার কান্না করেন, থামে না। আল্লাহ নবী বলেন, আয়াত তুমি বেশি বেশি করে তেলাওয়াত করো, রমদান করো। সাহাবী বলেন, ওগো নবীজি, আমার গুনাহ তো বিশাল বড়, এই আয়াত পড়লে কি মহান আল্লাহ আমাকে maaf করে দিবে? আল্লাহ নবী বলেন, হে সাহাবী, কি আসমান জমিন থেকেও বড় হবে? সাহাবী বলেন, আল্লাহর নবী গো, আমি মনে করি আমার গুনাহ আসমান জমিন থেকেও বড়। আল্লাহর নবী বলেন, তোর গুনাহ যদি আসমান জমিন থেকেও বড় হয়ে থাকে রে, শুনে রাখ, মহান আল্লাহর কালাম এই আসমান জমিনের চাইতেও আরো কোটি কোটি গুণ বেশি বড়। এইবার সে শান্ত হয় না, আরো ক্রন্দন বেশি করে করে। এবার আল্লাহর নবী তাকে জিজ্ঞাসা করেন, সাহাবী,
তার শরীরের অবস্থাটা কি বর্ণনা দেয় আমার কাছে। সাহাবী বলে ও নবীজি আমার মনে হয় পোকা আমার ভিতরে কামড়াইতেছে সমস্ত শরীর। এই মুহূর্তে আল্লাহ পাক জিবরিল আমিনকে পাঠিয়ে দিলেন। জিবরিল আমিন এসে বলে ও নবীজি আপনার ওই সাহাবীকে সুসংবাদ শোনায় দিন। সে তো কিছুতে ধৈর্য ধারণ করেছে, এত ক্রন্দন আল্লাহর দরবারে করেছে, এর বদৌলতে মহান আল্লাহ পাক তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিয়েছে। সামান্য গুনাহ করার কারণে কিন্তু কান্না করছেন তারা, আর আমরা এই গুনার কোনো গুনাহই না কোন ঠিক কিনা। যদি কেউ রাস্তায় গিয়ে দাঁড়ায়, কোন মহিলা রাস্তা দিয়ে যায়, মনে করেন বুরকা দিয়া সুন্দর করে ঢাইকে যাইতেছে শরীর, যুবক ছায়াটাকে কেমনে দেখা যায়? দেখার তো সুযোগ নাই, সব ঢেকে রাখছে। এখন ঢেকালে অপেক্ষা করে রিকশা তুলবো, যে সময় পাউডার দিব তো কিনতে গেলে সাদা না কালো। জোরে কোন ঠিক কিনা। যুবক বড় বাঙালি বড় চালা। আল্লাহর রাসূল বলছেন প্রথম দৃষ্টি যদি কোনো বেগানা মহিলার দিকে যায়, এই দৃষ্টিটা প্রথম দৃষ্টিটা মহান আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। মাফ করে দিবেন না, দিয়েছেন। যদি বেগানা মহিলার দিকে আপনার দৃষ্টি যায়, প্রথম যে দৃষ্টিটা যাবে সেটা মহান আল্লাহ আপনাকে মাফ করে দিয়েছেন। এরপরেও যদি চান তাহলে তো গুনাহ হবে। এই জন্য আবার এমন কইরেন না, মনে করেন একজন গোয়ালিয়া বাজার স্টেশনে গিয়ে একবারে সিএনজিতে উঠছে, পাশে আরেক মহিলাও বসছে, এই যে ছাইছে একবারে ছাতক পর্যন্ত গেছে ছায়ে রইছে। যদি জিজ্ঞাসা করি আপনি ছায়া রইলি কেন, হুজুরে ওয়াজ করছে এক দৃষ্টিতে ছায়া থাকলে আল্লাহ মাফ করে দেন, লেগে ছায়া রইছে দুইবার আসাইছি। এর এক দৃষ্টি কি ছাতক পর্যন্ত নেই। এগুলা করলে আবার হবে না। তো সাহাবায়ে কেরামরা এভাবে চোখের গুনাহ পর্যন্ত করেন নাই। যদি ভুলবশত হয়ে গেছে, এ তো কান্না আল্লাহর দরবারে করেছেন, আল্লাহ সঙ্গে সঙ্গে তাদেরকে মাফ করে দিয়েছে। তো আমরা জীবনটাকে এমন ভাবে সাজাইতে হবে যেন আমরা মানুষ, আমাদের ভুল তো হয় নাকি ভুল হয় না? ভুল হয়। ভুল হইলে ভুলের উপরে যদি আমরা স্থির থাকি তাহলে তো শয়তান হয়ে যাব। মানুষ হয়ে কি হয়ে যাব? শয়তান হয়ে যাব। ভুলের উপরে ঠিক ছিল একমাত্র ইবলিস। কে ছিল? ইবলিস। আর আমরা মানুষ, আমরা ভুল হবে, হলে সঙ্গে সঙ্গে আমরা তওবা করব আল্লাহর দরবারে। কিভাবে তওবা করব? 2 রাকাত নামাজ পড়ব আমরা। আমাদেরকে যুক্তি আলোচনা করেছি। আল্লাহ তাআলা আপনাকে আমাকে আমল করবার মতো তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।